সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস পাস কোর্সে ডিএসসি B1 পেপার আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। তোমাদের ডিএসসি B1 পেপার 65 নম্বরের পরীক্ষা হবে। 3 ধরনের প্রশ্ন এখানে থাকবে। 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে, 4টে দেওয়া থাকবে, দুটো অ্যান্সার করতে হবে। 10 নম্বরের প্রশ্ন একটা অ্যান্সার করতে হবে, দুটো দেওয়া থাকবে। এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 6টা দেওয়া থাকবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। আরেকটা বিষয় বলে নিই, তোমাদের এই সাবজেক্টের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন আছে, দেখো, মূল্য বিপ্লব বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে শুরু হয়? 3 নম্বর প্রশ্ন, ইউরোপের সামন্ততন্ত্রের ওপর শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে সামন্ততান্ত্রিক আন্দোলনের প্রধান প্রবণতাগুলি কী ছিল? এখানে দেখো 2023 সালের প্রশ্ন, এখানে দেখো 4টে আছে। আশা রাখি তোমরা এই 4টে প্রশ্নের মধ্যে থেকেই দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়া যে প্রশ্নগুলো তোমরা করবে, বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ঊনবিংশ শতকের মধ্যভাগে জার্মান শিল্পের অগ্রগতির কারণগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন, ইউরোপের সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। এখানে টোটাল আমি 7টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম 4টে মোস্ট ইম্পর্টেন্ট বলেছি। এবার দেখো এখানে একটা প্রশ্ন কেটে দিয়েছি, কারণ 2022-এর একটা প্রশ্ন কিন্তু 2024-এ রিপিট হয়েছে। এবারে 10 নম্বরের দেখো একটা প্রশ্নের অ্যান্সার করতে হয়। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে, 10 নম্বরের প্রথম প্রশ্ন, শিল্প পুঁজিবাদ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, শিল্পায়ন কিভাবে ইউরোপে একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল? পরের প্রশ্ন, ইংল্যান্ডের শিল্পায়নের কারণগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন, সপ্তদশ শতকে বাণিজ্য বিস্তারে নেদারল্যান্ডের ভূমিকা কী ছিল? এখানে যে প্রথম 4টে প্রশ্ন আছে, এই 4টে প্রশ্ন গুরুত্বপূর্ণ, তবে তার মধ্যেও প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এবারে বাকি প্রশ্নগুলো দেখে নাও, যেগুলো তোমরা দেখতে পারো একটু, যে মূল্য বিপ্লব বলতে কি বোঝো? ষোড়শ শতকীয় ইউরোপের অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কি ছিল? পরে প্রশ্ন, ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন প্রথম শুরু হয়েছিল? এটা 20তেও আছে, দেখেছো তোমরা সেই একই প্রশ্ন। সপ্তদশ শতকে ইউরোপে প্রধান বাণিজ্যিক শক্তি হিসাবে ইংল্যান্ড ও ফ্রান্স কিভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল? পরের প্রশ্ন, ঔপনিবেশিক শাসন কিভাবে ইংল্যান্ডের শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছিল? তারপরের প্রশ্ন, ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি বিচার করো। তারপরে আছে, শিল্পায়ন কিভাবে ইউরোপে একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল? তারপরে শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এবার দেখো তোমাদের 5 নম্বরের প্রশ্ন, 3টে অ্যান্সার করতে হয় 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের জন্য যেগুলো করবে, দেখো প্রথম প্রশ্ন, বাণিজ্যিক পুঁজিবাদ কি? পরের প্রশ্ন, লেসে ফেয়ার নীতি বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন, ষোড়শ শতকে ইউরোপে নব্য বণিকদের তুমি কিভাবে চরিত্রায়িত করবে? পরের প্রশ্ন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো? কাল্পনিক সমাজতন্ত্রবাদে রবার্ট ওয়েনের অবদান। নেক্সট আছে, ইংল্যান্ডে এনক্লোজার ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা। এখানে 6টা প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ। এই 6টা প্রশ্নের মধ্যে আশা রাখি তোমরা 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং যে প্রশ্নগুলো তোমাদের রিপিট এসেছিল তোমরা দেখতে পাচ্ছ, 21-এর প্রশ্ন 23-এ রিপিট হয়েছে, 21-এর প্রশ্ন 23-এ, দুটো হলো। দেখো এখানে 21-এর প্রশ্ন 23-এ রিপিট হয়েছে, 3টে প্রশ্ন দেখছো রিপিট হয়েছে। আশা রাখি তোমাদের বেলাও এরকম 3টে প্রশ্ন অবশ্যই রিপিট হবে 23-এর প্রশ্ন থেকে, ঠিক আছে? পরের প্রশ্ন, মূল্য বিপ্লব কি কারণে হয়েছিল? এনক্লোজার ব্যবস্থা গড়ে ওঠার কারণ কি? প্রোটেস্ট্যান্ট মতবাদ কি পুঁজিবাদ গড়ে উঠতে সহায়তা করেছিল? পরের প্রশ্ন, জার্মানির অর্থনৈতিক উন্নয়নে জোলভেরাইন কি তুমি
জোলভেরাইনের ভূমিকা কি ছিল, ঠিক আছে, কি ভূমিকা ছিল। এবার দেখো এই প্রশ্নটা 22-এর প্রশ্ন 24-এ রিপিট হয়েছে, 21-এর প্রশ্ন 24-এ রিপিট হয়েছে, তারপরে দেখো আছে 21-এর প্রশ্ন 24-এ রিপিট হয়েছে। পরে দেখো বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, দুটো আছে পুঁজিবাদ বলতে কি বোঝো, আরেকটা হচ্ছে দেখো আরেকটা প্রশ্ন আছে এখানে, আর আরেকটা প্রশ্ন এখানে নিচে দেখো কাটা আছে, সেটা 21-এর প্রশ্ন 24-এ রিপিট হয়েছে। এই ছিল তোমাদের সাজেশন।